প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা প্যাসিভ ভয়েস নিয়ে আলোচনা করব। ওকে, অর্থাৎ প্যাসিভ ভয়েস আমরা কখন করি বা কিভাবে প্যাসিভ ভয়েস করতে হয়, এবং এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে ক্যারেক্ট করে বিগত বছর অনেক প্রশ্ন এসেছে। সো প্রথমে আমরা দেখবো যে আমরা আসলে কেন অ্যাক্টিভ ভয়েস করি। ওকে, আমরা আসলে অ্যাক্টিভ ভয়েস করি কয়েকটা কারণে। ওকে, প্রথম কথা হচ্ছে, যেমন আমি এখানে একটা এক্সাম্পল দিয়েছি। তো দেখো, এই এক্সাম্পলে দেখা যাচ্ছে একটা চেয়ার ভেঙে গেছে। তো আসলে আমি জানি না চেয়ারটা কে ভেঙেছে। ওকে, সাপোজ আমি জানি না চেয়ারটা কে ভেঙেছে। তো আমি যদি নাই জানি চেয়ারটা কে ভেঙেছে, তাহলে কি আমি বলতে পারবো চেয়ারটা কে ভেঙেছে? বলতে পারবো না। কিন্তু আমি বলতে পারবো দ্য চেয়ার ওয়াজ ব্রোকেন, মানে চেয়ারটা ভাঙা হয়েছে। ওকে, তারপর এখানে দেখো, আমি আরো এখানে তিনটা চিত্র দিয়েছি, আমি একটু লিখি। দেখো, এখানে বলছে ফিশ ইজ সোল্ড হিয়ার, এখানে মাছ বিক্রি হয়। আচ্ছা, প্রথম এক্সাম্পলের কথাটা একটু আরেকবার একটু বলি, যে এখানে কাজটা কে করেছিল? উই ডোন্ট নো, মানে আমরা জানি না। ঠিক আছে, অর্থাৎ সাবজেক্ট ইজ আননোন। অথবা আমরা বলতে পারি ডুয়ার বা এজেন্ট, এজেন্ট ইজ আননোন, মানে আমরা জানি না কাজটা কে করেছে। তাহলে এইরকম যদি কোনো কাজ থাকে যে কাজটা কে করেছে আমরা জানি না, তখন আমরা প্যাসিভ ইউজ করতে পারি। দেন এখানে খেয়াল করো, বলছে ফিশ ইজ সোল্ড হেয়ার, এখানে মাছ বিক্রি হয়। তো মনে করো কোনো একটা বাজার, ঠিক আছে, ধরো সাপোজ হাতিরপুল কাঁচা বাজার। ওকে, তো হাতিরপুল কাঁচা বাজারে তো মাছ বিক্রি হয় এবং একজন মাছ বিক্রেতাই সেটা বিক্রি করে। অর্থাৎ আমরা যদি জানি যে ডুয়ার কে, ডুয়ার ইজ নোন, যদি আমরা জানি যে ডুয়ার মানে কে কাজটা করেছে এবং এটা যদি আমরা শিওর থাকি, অর্থাৎ হাতিরপুল কাঁচা বাজারে তো একজন মাছ বিক্রেতাই মাছ বিক্রি করবে, অন্য কেউ তার বিক্রি করবে না। তো আমাদের বলার দরকার নেই যে মাছ বিক্রেতা এখানে মাছ বিক্রি করে, কারণ আমরা এটা জানি। আমরা সিম্পলি বলতে পারি এখানে মাছ বিক্রি হয়, তাহলে ফিশ ইজ সোল্ড হেয়ার। ওকে, তাহলে এটা আরেকটা বিষয়। যদি আমরা জানি যে কাজটা কে করছে, সেটা যদি আমাদের 100% জানা থাকে এবং কমনলি কাজটা কে করে, সেক্ষেত্রে আমরা প্যাসিভ ইউজ করতে পারি। ওকে, এরপর আসি। দেখো, বলেছে আ ব্রিজ হ্যাজ বিন বিল্ট, একটা ব্রিজ তৈরি করা হয়েছে, নির্মাণ করা হয়েছে। আচ্ছা, আমরা এই ক্ষেত্রে প্যাসিভ ইউজ করব যদি আমাদের ওই কাজটা কে করেছে তার চেয়েও কাজটা বেশি ইম্পর্টেন্ট। যেমন এখানে বলেছে ব্রিজ হ্যাজ বিন বিল্ট, মানে একটা ব্রিজ নির্মাণ করা হয়েছে। আসলে ব্রিজটা কে নির্মাণ করেছে এটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে ব্রিজটা। ওকে, হয়তো যে এই ব্রিজটা তৈরি করেছেন সে হয়তো একটা সময় থাকবে না, কিন্তু এই ব্রিজটা কিন্তু অনেকদিন থাকবে, এলাকার মানুষজন এটা ইউজ করবে। তো যদি কখনো এরকম হয় যে কে করেছে সেটার চেয়েও ইম্পর্টেন্ট হচ্ছে কাজটা, ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি, আমরা প্যাসিভ ইউজ করবো। তাহলে আমরা বলতে পারি যে দ্য অ্যাকশন ইজ মোর ইম্পর্টেন্ট। ওকে, অ্যাকশন ইজ মোর ইম্পর্টেন্ট দেন দ্য ডুয়ার, মানে কাজটা কে করেছে তার চেয়ে যদি ওই কাজটা ইম্পর্টেন্ট হয়, তখন আমরা প্যাসিভ নিতে পারি। সো এই তিনটা ক্ষেত্রে আমরা প্যাসিভ ইউজ করতে পারি। ঠিক আছে, তাহলে আমি আরেকবার বলি, যে কাজটা কে করছে আমি জানি না, তখন আমি প্যাসিভ ইউজ করতে পারি। আর আরেকটা হচ্ছে নর্মালি কাজটা কে করে এটা সবাই জানে, তো ওই ক্ষেত্রে আমরা প্যাসিভ ইউজ করতে পারি। আর আরেকটা হচ্ছে ওই ডুয়ারের চেয়েও কাজটা বেশি ইম্পর্টেন্ট, এই ধরনের ক্ষেত্রে আমরা প্যাসিভ ইউজ করতে পারি। তো দেখো, এখানে আমাদের কিছু এক্সাম্পল দিয়েছি আমি অ্যাক্টিভ এবং প্যাসিভের। দেখো, এখানে অ্যাক্টিভে বলেছে হি কট দ্য ফিশ, সে কি মাছ ধরেছিল। এটার প্যাসিভ হচ্ছে দ্য ফিশ ওয়াজ কট বাই হিম। এখানে আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি। তো এইটা ছিল অ্যাক্টিভ ভয়েস। আর অ্যাক্টিভ ভয়েস, এটার নাম অ্যাক্টিভ কেন হলো? বিকজ এই অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট কাজটা করে, সাবজেক্ট কি হি, সে কাজটা করছে যে সে মাছ ধরেছিল। আর প্যাসিভ ভয়েস আসলে কাজটা করা হয় যে দ্য ফিশ, দেখো এখানে কিন্তু এটা কিন্তু সাবজেক্ট না, দ্য ফিশ ওয়াজ কট বাই হিম, অর্থাৎ তার দ্বারা কাজটা করা হয়েছে, এই যে বাই হিম, তার দ্বারা কাজটা করা হয়েছে। এখন আমরা যদি এই প্যাসিভের একটু স্ট্রাকচারের দিকে তাকাই, তাহলে একটা জিনিস আমরা খেয়াল করব, সেটা হচ্ছে দেখো, আমি যদি এই যে এখানে আমার অবজেক্ট কোনটা, ফিশ হচ্ছে আমার অবজেক্ট, এই যে দা ফিশ এটা হচ্ছে আমার অবজেক্ট, তাহলে আমার কাজ হচ্ছে এই দা ফিশটা কোথায় চলে এসেছে, সাবজেক্ট হিসেবে চলে এসেছে। ওকে, দেন দেখো এখানে হি আছে, হিটা কোথায় চলে গেছে, হিটা কিন্তু শেষে চলে গেছে। তো আমাদের এখানে প্রথম বিষয় হচ্ছে প্যাসিভ করার জন্য প্রথম কাজটা হচ্ছে আমরা অবজেক্টকে কি বানাবো, অবজেক্টকে সাবজেক্ট বানাবো, যেটা আমরা করেছি। ওকে, দেন এরপর আমাদের যেটা করতে হবে, দেখো এই যেখানে একটা ওয়াজ, এখানে একটা বি ভার্ব ছিল, এই বি ভার্বটা আমি নিব। দেন আমাদেরকে ভি3 নিতে হবে, কট, এই যে দেখো যে ভার্বটা থাকবে সেটার ভি3 নিব আমরা। ওকে, ভি3 নিলাম, এবার আমরা বাই বসাবো, এই যে বাই বসেছে, তারপর আমরা
সাবজেক্টকে অবজেক্ট বানাবো। এই যে হিটা হয়ে গেছে হিম, সাবজেক্টটাকে কি বানাবো? অবজেক্ট বানাবো। তো এই হচ্ছে আমাদের প্যাসিভ, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার মেইন, মানে এই তিনটা স্টেপ ফলো করলে আমরা মোটামুটি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারি। তাহলে আরেকবার বলি বিষয়গুলো। প্রথমে আমরা অবজেক্টে সাবজেক্ট বানাবো, ঠিক আছে, দেন আমরা বি ভার্ব নিব। এখন আচ্ছা, আরেকটা বিষয় একটু ক্লিয়ার করি, তোমরা কি জানো বি ভার্ব কোনগুলো? বি ভার্ব হচ্ছে এম, ইজ, আর, দেন হচ্ছে ওয়াজ, ওয়্যার, ঠিক আছে, দেন হচ্ছে বি, বিং, বিন, এগুলো এগুলো হচ্ছে বি ভার্ব। তাহলে এগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে, মানে প্যাসিভ করার সময় আমাদেরকে এগুলো নিতে হবে, এগুলো নিয়ে এটাকে প্যাসিভ করতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস একটু ক্লিয়ার করি, অনেকের হাতে এটা কনসেপ্টটা ক্লিয়ার নাও থাকতে পারে, এটা একটু আরেকবার ক্লিয়ার করি যে অবজেক্ট কি। তো অবজেক্ট পাওয়ার জন্য আমরা ভার্বকে প্রশ্ন করব কি বা কাকে দ্বারা। তাহলে ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হবে অবজেক্ট। যেমন হি কট দ্য ফিশ, সে মাছ ধরেছিল। তাহলে আমরা প্রশ্ন করি সে কি ধরেছিল? মাছ ধরেছিল। তাহলে এখানে ফিশটা হচ্ছে অবজেক্ট। আবার আমি যদি বলি মাদার হেল্পড মি, মা আমাকে সাহায্য করেছিল, তাহলে প্রশ্ন করো মা কাকে সাহায্য করেছিল? উত্তর হচ্ছে আমাকে সাহায্য করেছিল। তার মানে আমাকে, এটা হচ্ছে একটা অবজেক্ট। তাহলে আমরা অবজেক্ট পাওয়ার জন্য ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করব, যে আনসারটা পাবো সেটাই হবে আমাদের অবজেক্ট। তো আমরা মানে অ্যাক্টিভ এবং প্যাসিভের বেসিক আলোচনাগুলো করে ফেললাম। এখন আমরা মানে সিকোয়েন্সিয়ালি বিভিন্ন টেন্সের কিভাবে প্যাসিভ করতে হয় সেটা দেখব, ঠিক আছে? তো চলো আমরা আমাদের এখন প্রথম বিষয়টা দেখি। তো প্রথমে আছে আমাদের যে এইখানে যে বিষয়টা আছে যে ভার্ব প্লাস আইএনজি। আচ্ছা বলো তো কোন ধরনের সেন্টেন্সে ভার্ব প্লাস আইএনজি থাকে? আমরা বুঝতেই পারতেছি কন্টিনিউয়াস, এই ধরনের সেন্টেন্সকে আমরা বলি, টেন্সকে আমরা বলি কন্টিনিউয়াস টেন্স। এবং এইরকম কিন্তু টোটাল কন্টিনিউয়াস রয়েছে 12টা। তোমরা বলতে পারো যে 3টা, কিন্তু আমি সরি, মানে 12টা বলছি কেন, 12টা মানে টোটাল 6টা কন্টিনিউয়াস টেন্স আছে। ওকে, সেগুলো কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তারপর ফিউচার কন্টিনিউয়াস এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। যেমন এখানে আমরা একটা সেন্টেন্স দেখলাম, হি ইজ রাইটিং আ লেটার। তো এই কন্টিনিউয়াসের স্ট্রাকচার যদি আমরা খেয়াল করি, দেখো একটা অক্সিলারি ভার্ব থাকে সাবজেক্টের পরে। আমি সাবজেক্টের বিষয়টা লিখি নেই, জাস্ট তোমরা মেন বিষয়টা দেখো, ভার্বের বিষয়টা। একটা অক্সিলারি ভার্ব থাকবে, দেন আমাদেরকে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। তাহলে এই যে দেখো অক্সিলারি ভার্ব আর ভার্বের সাথে আইএনজি, এই যে অক্সিলারি ভার্ব ভার্বের সাথে আইএনজি, এই হ্যাজ বিনটা এখানে অক্সিলারি ভার্ব, ভার্বের সাথে এখানে আইএনজি। তো এই ধরনের সেন্টেন্সকে আমরা যদি প্যাসিভ করতে চাই, তাহলে আমাকে অক্সিলারি ভার্বের পর, দেখো এখানে অক্সিলারি ভার্বের পর একটা এক্সট্রা করে বিইং নিতে হবে। অক্সিলারি ভার্বের পর আমরা কি নিব? বিইং বসাবো, এবং এই যে ভার্বটার সাথে আইএনজি ছিল সেই ভার্বটার পাস্ট পার্টিসিপল ফর্ম বা ভি3 নিতে হবে, ঠিক আছে? তাহলে কি বললাম, অক্সিলারি ভার্বের পর বিইং নিব, তারপর ভি3 করব। এবং আমরা তো আগেই জানি যে অবজেক্টকে সাবজেক্ট বানাতে হয়, ওগুলো তো আমরা জানি, ওটা তো সহজ বিষয়। তাহলে এখানে অবজেক্ট কোনটা? অবজেক্ট হচ্ছে আ লেটার। তাহলে এটা আগে আমরা শুরুতে নিব, তাহলে আ লেটার শুরুতে চলে গেল। এরপরে দেখো তো এটা কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে এই যে তুমি অক্সিলারি ভার্বটা নাও, আ লেটার সাথে ইজ বসে, ওকে নিলাম। এরপর আমরা বিইং নিব, তাহলে আ লেটার ইজ বিইং। এরপরে আমরা ভি3, যে ভার্বটার সাথে আইএনজি ছিল এটা ভি3 নিব। তো আমরা জানি রাইটের ভি3 হচ্ছে রিটেন। ওকে, WRITTEN, লেটার ইজ বিইং রিটেন বাই হিম। আচ্ছা, এখানে একটা জিনিস বলি, আমরা প্যাসিভ করার সময় যে বাই হিম, এই বাই এর পরে সাবজেক্টটা নেই, এই পার্টটা আসলে ম্যান্ডেটরি না। ওকে, এটা না নিলেও চলে, তবে আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা এটা, ম্যাক্সিমাম টিচার এটা ইউজ করে, তাই তোমরা এটা ইউজ করবা। ওকে, আচ্ছা, এরপরে আমরা আসি পরের সেন্টেন্সটা যদি একটু দেখি। দেখো এখানে বলেছে দে ওয়ার প্লেইং ফুটবল। অবজেক্ট কোনটা? অবজেক্ট হচ্ছে ফুটবল। তাহলে আমরা ফুটবলকে সাবজেক্ট বানাবো, অর্থাৎ ফুটবল ওয়াজ, ফুটবলের সাথে ওয়াজ বসবে, ফুটবলের সাথে আর ওয়ার বসবে না, দেশ ছিল বলে ওয়ার হয়েছে, কিন্তু ফুটবলের সাথে ওয়াজ বসবে। আমি অক্সিলারি ভার্বটা নিলাম, এখন কি নিব? এখন আমাকে বিইং নিতে হবে। তাহলে ফুটবল ওয়াজ বিইং। এরপরে যে ভার্বটার সাথে আইএনজি ছিল, এই যে প্লেইং, এটা আমরা ভি3 নিব। তাহলে ফুটবল ওয়াজ বিইং প্লেইড। এরপরে আমরা বাই নিব, তারপর এই যে সাবজেক্ট ছিল দে, এটাকে আমরা এটা অবজেক্ট নিব। তো আমরা জানি দে এর অবজেক্ট হচ্ছে দেম, তাহলে ফুটবল ওয়াজ বিইং প্লেইড বাই দেম। ওকে, এরপরের সেন্টেন্সটা যদি আমরা একটু দেখি, বলছে মাই মম হ্যাজ বিন কুকিং রাইস ফর অ্যান আওয়ার।
এটা কিন্তু প্রেজেন্ট মানে শুধু কন্টিনিউয়াস না, এটা কিন্তু পারফেক্ট কন্টিনিউয়াস। তো যাই হোক, পারফেক্ট কন্টিনিউয়াস তো এক ধরনের কন্টিনিউয়াস, এটার সাথে তো ভার্বের সাথে আইএনজি থাকে, তাহলে এই ক্ষেত্রে সেম রুল প্রযোজ্য হবে। অর্থাৎ আমরা অবজেক্টটাকে সাবজেক্ট বানাই। অবজেক্ট কোনটা? প্রশ্ন করো আমার মা কি রান্না করছে, উত্তর হচ্ছে রাইস। তাহলে রাইসটাকে আমরা সামনে লিখব যে রাইস, এরপরে হচ্ছে হ্যাজ বিন, কারণ রাইসের সাথে হ্যাজ বসে। আমরা অক্সিলারি ভার্ব নিলাম, কারণ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস অক্সিলারি ভার্ব হচ্ছে হ্যাজ বিন। এরপর আমরা বিইং নিব, তাহলে রাইস হ্যাজ বিন বিইং। এরপর আমরা কুকড, মানে কুকের ভিতরে যে ভার্বটার সাথে আইএনজি ছিল ওটার ভি3 নিব। রাইস হ্যাজ বিন কুকড বাই মাই মম। ওকে, সো আই হোপ যে তোমরা এটা বুঝতে পেরেছো। তাহলে এইভাবে আমরা যে কোনো কন্টিনিউয়াস টেন্সের কি করতে পারি, প্যাসিভ করতে পারি। ওকে, তাহলে এখন আমরা দেখি এখানে আমাদের একটা কুইজ আছে, তো তোমরা এটা করতে পারো কিনা এটা একটু তোমরা নিজেরা ট্রাই করে দেখো। যদি না পারো তাহলে অবশ্যই আমাদেরকে জানাবে। তবে এটার তুমি আগে নিজে খাতায় করবা, এখন আমি এটার আনসার দিয়ে দিচ্ছি, তুমি একটা আনসারটা মিলিয়ে নাও, দেখো এটার সাথে তোমার হয় কিনা। ওকে, সো আনসারগুলো আমি এখানে দিয়ে দিলাম। এই যে এটা হচ্ছে আমাদের ওই ভয়েসগুলোর আনসার, এটা তোমরা একটু মিলিয়ে নিবা, ঠিক আছে? ওকে, এখন আমরা দেখি আমাদের পরের রুলটা হচ্ছে যে আমরা পাস্ট পার্টিসিপল নিয়ে আলোচনা করব। আচ্ছা, এখন কথা হচ্ছে পাস্ট পার্টিসিপল কখন থাকে? সকল ধরনের পারফেক্ট টেন্সে পাস্ট পার্টিসিপল বা ভি3 থাকে। অর্থাৎ পারফেক্ট টেন্স তিনটা: প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট এন্ড ফিউচার পারফেক্ট। তো আমরা জানি কি প্রেজেন্ট পারফেক্টে কি হয়, যেমন হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক। ওকে, এইভাবে জিনিসগুলো ইউজ হয়। যেমন পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে প্রথমে একটা অক্সিলারি ভার্ব থাকে, অক্সিলারি ভার্ব হিসেবে নরমালি হ্যাভ, হ্যাজ বা হ্যাড এগুলো থাকে, দেন ভি3 বসে। তাহলে একটা এক্সাম মানে কি বললাম, অক্সিলারি ভার্ব বসবে, তারপরে ভি3 বসবে। তো এটাকে যদি আমরা প্যাসিভ করতে চাই তাহলে আমরা অক্সিলারি ভার্বের পর কন্টিনিউয়াসে যেমন বিইং নিয়েছিলাম, এখানে হচ্ছে অক্সিলারির পরে আমরা এক্সট্রা করে একটা বিন নিব। বিন, ওই যে আমরা শুরুতে দেখেছিলাম যে বি ভার্ব নিতে হয়, এই জন্য কিন্তু এই বি ভার্বগুলো নিচ্ছে। আর এখানে একটা সুবিধা হচ্ছে এখানে কিন্তু ভি3 দেয়াই থাকবে বা পাস্ট পার্টিসিপল ফর্মটা দেয়াই থাকবে, তোমাকে আর এক্সট্রা করে করতে হবে না। ওকে, সো আমরা দেখো এখানে একটা এক্সাম্পল দেখেছি যে হি হ্যাজ ডান হিজ হোমওয়ার্ক। তাহলে এটার প্যাসিভটা কি হবে? এটার প্যাসিভটা হবে, দেখো এখানে অবজেক্ট কোনটা, অবজেক্ট হচ্ছে হিজ হোমওয়ার্ক। তাহলে হিজ হোমওয়ার্ক, আচ্ছা আমি একটু শর্টকাটে লিখলাম যে এইচ ডাব্লিউ। এখন দেখো এই হোমওয়ার্কের পরে কি বসবে, হ্যাজ বসবে। তাহলে হিজ হোমওয়ার্ক, হিজ এইচ ডাব্লিউ হ্যাজ, এরপর এক্সট্রা আমাকে কি নিতে হবে, বিন নিতে হবে। সো হিজ এইচ ডাব্লিউ হ্যাজ বিন, এরপরে ডান নিব আমরা, ভি3 করব কারণ ভি3 তো দেয়াই আছে। তাহলে হিজ হোমওয়ার্ক হ্যাজ বিন ডান বাই হিম। এই যে কি হলো, দেখো এখানে কিন্তু এক্সট্রা করে হ্যাজ এর পর একটা বিন অ্যাড হয়েছে, যেটা আমি তোমাদেরকে বললাম। এই যে অক্সিলারি হওয়ার পর একটা কি অ্যাড হবে, একটা বিন যোগ হবে। এবার যদি আমরা পরের সেন্টেন্সটা দেখি, দেখো এখানে বলছে দে হ্যাড কমপ্লিটেড দ্য প্রজেক্ট। তাহলে এটা এরকম হবে, দ্য প্রজেক্ট হ্যাড বিন, এই যে হ্যাড এর পরে বিন বসলো, এরপর ভি3 তো দেয়াই থাকবে। দ্য প্রজেক্ট হ্যাড বিন কমপ্লিটেড, দ্য প্রজেক্ট হ্যাড বিন কমপ্লিটেড বাই দেম। ওকে, আমাদের পরের স্লাইডটাতে একটু দেখি, পরের এক্সাম্পলটা বলছে উই উইল হ্যাভ মেড আ প্ল্যান। তাহলে এটার প্যাসিভ হবে আ প্ল্যান। ওকে, অবজেক্টটা সাবজেক্ট বানালাম, এরপরে অক্সিলারি ভার্ব নেব, অক্সিলারি ভার্ব হচ্ছে উইল হ্যাভ। তাহলে আ প্ল্যান উইল হ্যাভ, এরপর আমরা কি নিব, বিন নিব। তাহলে আ প্ল্যান উইল হ্যাভ বিন মেড, ভি3 তো দেয়াই থাকে, আ প্ল্যান উইল হ্যাভ বিন মেড বাই আস। ওকে, তো এইভাবেই আর কি আমরা যে কোনো সেন্টেন্সকে কি করতে পারি, আমরা একটা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারি যে কোনো পারফেক্ট টেন্সকে। সো এখানে আমাদের একটা কুইজ দেওয়া আছে, সো তোমরা একটু নিজেরা করিও, তারপর আমি একটা প্রথমটা একটু করে দিচ্ছি। দেখো বলছে শি হ্যাজ ফিনিশড হার বুক, তাহলে এটা হবে হার বুক হ্যাজ বিন, হার বুক হ্যাজ বিন, আচ্ছা এটা একটু কারেক্ট ঠিক করে লিখি, হার বুক হ্যাজ বিন ফিনিশড, হার বুক হ্যাজ বিন ফিনিশড বাই হার। সেইভাবে বাকিগুলো তোমরা করবে। এটার আনসার দেখো পরে আমরা দিয়েছি। ও এখানে দা বুক ছিল, আচ্ছা এখানে কারেকশন আছে, শি হ্যাজ ফিনিশড, এখানে হার বুক না দিয়ে দা বুক, কারণ কোশ্চেনের আনসারে আমরা ওই হিসেবে দিয়েছি দা বুক হ্যাজ বিন ফিনিশড বাই হার।
সো এইভাবে বাকিগুলো আনসার দিয়ে আছে, মিলিয়ে নিবে তোমরা। আই হোপ যে কোনো প্রবলেম হবে না। এরপরে আমরা আসি মডাল অক্সিলারি থাকলে আমরা কি করি। তাহলে মডাল কোনগুলো? আমরা জানি যে মডাল হচ্ছে ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড। ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, এরকম অনেকগুলো আছে আমাদের মডাল। তো এগুলোকে আমরা বলি মডাল অক্সিলারি। এবং মডাল অক্সিলারির ক্ষেত্রে কি হয়, যে মডালের পরে ভার্বের বেস ফর্ম বসে। ঠিক আছে, যেমন আই উইল গো, আই উইল গো, দেখো ভার্ব মডালের পরে কি বসলো, ভার্বের বেস ফর্ম। সো এই ধরনের মডালকে যদি আমি প্যাসিভ করতে চাই, তাহলে আমাকে এই মডালের পরে কি নিতে হবে জানো? এই মডালের পরে এক্সট্রা করে, যেমন আমরা কন্টিনিউয়াসের ক্ষেত্রে বিইং নিয়েছিলাম, পারফেক্টের ক্ষেত্রে বিন নিয়েছিলাম, তাহলে মডালের ক্ষেত্রে বি নিব। এরপরে যে ভার্বটা ছিল মানে বেস ফর্ম, ওটাকে ভি3 করতে হবে। আমরা তো জানি প্যাসিভের ক্ষেত্রে অলওয়েজ আমরা ভি3টা নিব। ওকে, আচ্ছা। সো দেখো এখানে একটা এক্সাম্পল আছে যে আই ক্যান ডু দিস। তাহলে এটার অবজেক্টটাকে সাবজেক্ট বানাই আমরা। তো সাবজেক্ট কি হবে বলো? অবজেক্ট আছে দিস। এখন এই যে মডেলটা নিলাম, এরপর একটা এক্সট্রা বি নিতে হবে, কারণ এই যে স্ট্রাকচার অনুযায়ী বি নিব। দিস ক্যান বি ডান, দিস ক্যান বি ডান বাই মি, দিস ক্যান বি ডান বাই মি। সো এটা প্যাসিভ হয়ে গেল। এরপর আমরা আরেকটা সেন্টেন্স দেখি, বলছেন ইউ শুড অবে ইয়োর টিচার। তাহলে এটার প্যাসিভ হবে ইয়োর টিচার, অবজেক্টটাকে আমরা সাবজেক্ট বানাই। আচ্ছা, ইয়োর টিচার, ইয়োর টিচার শুড বি obeyed, your teacher should be obeyed by you. ওকে, এরপর আমাদের আরেকটা সেন্টেন্স আছে, দেখো এখানে বলেছে হি উইল ডু দ্য ওয়ার্ক। তাহলে এটা হবে কি, দ্য ওয়ার্ক উইল বি, উইল যেহেতু একটা মডেল, এরপরে বি বসবে, এরপরে ভি3, দ্য ওয়ার্ক উইল বি ডান বাই হিম। সো এইভাবে আমরা যে কোনো মডেলের প্যাসিভ করতে পারি। সিম্পলি কি করব, আমরা আমরা একটা মডেলের পর একটা বি নিব, তারপরে ভি3 নিব। ঠিক আছে, আচ্ছা। আমরা তো বেসিক মডেলগুলো চিনি, এখন কিছু ব্যতিক্রমধর্মী কিছু মডেল আছে। ওকে, সেই ব্যতিক্রমধর্মী সেই মডেলগুলো কি কি আমি একটু এটা বলি। ব্যতিক্রমধর্মী মডেলগুলো হচ্ছে যেমন হ্যাভ টু, হ্যাজ টু, ঠিক আছে, বা বি টু। বি টু মানে কি, বি টু মানে বি ভার্ব, অর্থাৎ এম, ইজ বা আর টু, এদের পরে কি বসবে, এদের পরে টু বসবে। আর এছাড়া আরেকটা আছে বি গোয়িং টু, বি গোয়িং টু, বি বলতে ওই যে বি ভার্ব এম ইজ আর, এটা বসবে। সো আমরা একটা উদাহরণ দেখি। আমি যদি বলি আই হ্যাভ টু, আই হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক, তাহলে এটার প্যাসিভ কি হবে? দেখো হ্যাভ টু যদি একটা মডেল, তাহলে এটা এরকম হবে। দেখো এটা কিন্তু তোমরা কনফিউজ হবে না যে হ্যাভ দেখে প্রেজেন্ট পারফেক্ট বলে দিবে, এটা কিন্তু হ্যাভ টু কিন্তু একটা মডেল। তাহলে এরকম হবে দ্য ওয়ার্ক, দ্য ওয়ার্ক হ্যাজ টু বি, দ্য ওয়ার্ক হ্যাজ টু বি ডান বাই মি, দ্য ওয়ার্ক হ্যাজ টু বি ডান বাই মি। ওকে, তো এরকম যদি আমরা আরেকটা এক্সাম্পল নেই, দেখো এই যে বি গোয়িং টু দিয়ে, বি বলতে এখানে বি ভার্ব বসবে। যেমন আমি যদি বলি হি ইজ গোয়িং টু, হি ইজ গোয়িং টু ওপেন আ ব্যাংক অ্যাকাউন্ট, হি ইজ গোয়িং টু ওপেন আ ব্যাংক অ্যাকাউন্ট। ওকে, তাহলে এখানে অনেকেই ভাবতে পারে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, হ্যাঁ ঠিক আছে, কিন্তু এই যে এখানে ইজ গোয়িং টু, হ্যাঁ এটা কিন্তু একটা মডেল, ইজ গোয়িং টু হচ্ছে একটা কি, এটা একটা মডেল। তাহলে সিম্পলি আমি যদি, তুমি যদি এটা না বুঝো, তাহলে এটার পরিবর্তে শুড বসাও, যেমন হি শুড ওপেন আ ব্যাংক অ্যাকাউন্ট, তখন তুমি প্যাসিভ কিভাবে করতে, আর ব্যাংক অ্যাকাউন্ট শুড বি ওপেন বাই হিম। তাহলে সিমিলারলি এরকম হবে এটাও, যা ব্যাংক অ্যাকাউন্ট, আ ব্যাংক অ্যাকাউন্ট ইজ গোয়িং টু বি, is going to be opened, a bank account is going to be opened by him। এটা কিন্তু একটা ব্যতিক্রম ধর্মী এক্সাম্পল, এটা মনে রাখবা।
তো এটাই আর কি এক্সেপশনগুলো ছিল, এটা আমি বলে দিয়েছি। তো এরপরে দেখো আমাদের আমাদের তো মোটামুটি সব টেন্সগুলোর বেসিক জিনিসটা শেষ। এখন আমাদের শুধু দুইটা জিনিস বাকি আছে, দুইটা টেন্স বাকি। সেটা হচ্ছে ইনডেফিনিট। ওকে, সেটা কি? ইনডেফিনিট। এবং সে দুটো হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট এন্ড পাস্ট ইনডেফিনিট। আমি একটা এক্সাম্পল দিই, যেমন হি ক্যাচেস ফিশ, হি ক্যাচেস ফিশ ডেইলি, এটা প্রেজেন্ট ইনডেফিনিট। আমি যদি বলতাম হি কট ফিশ, হি কট ফিশ, সে মাছ ধরেছিল, এইটা হয়ে গেল পাস্ট ইনডেফিনিট। তাহলে প্রেজেন্ট ইনডেফিনিটে কি হয়? এটা ভার্বের বেস ফর্ম বসে। আর পাস্ট ইনডেফিনিটে যেটা হয়, এই কটটা ভার্বের V2 ফর্ম বসে, V2। তো আমরা যদি প্রেজেন্ট ইনডেফিনিটকে প্যাসিভ করতে চাই, তাহলে আমাদের বি ভার্ব হিসেবে অ্যামিজার নিতে হবে, এবং এরপরে আমরা V3 বসাবো। কি নিব? অ্যামিজার নিব, তারপরে V3 বসাবো। এবং পাস্ট ইনডেফিনিটের ক্ষেত্রে আমরা প্যাসিভ করার ক্ষেত্রে ওয়াজার নিব, তারপরে আমরা V3 বসাবো। ওকে, তো একটা এক্সাম্পল দেই, যেমন দ্য কিল্ড আ স্নেক। দেখো এটা কিল্ড আছে, তার মানে এটা পাস্ট ইনডেফিনিট। তাহলে প্যাসিভ করার সময় কি হবে? অবজেক্টটাকে সাবজেক্ট বানাই আমরা, আ স্নেক। ওকে, এখানে আছে কিল্ড, তাহলে যেহেতু পাস্ট ইনডেফিনিট, তাহলে প্যাসিভ করার জন্য কি নিব? প্যাসিভ করার জন্য ওয়াজ, আ স্নেক ওয়াজ কিল্ড, আ স্নেক ওয়াজ কিল্ড বাই দেম, আ স্নেক ওয়াজ কিল্ড বাই দেম। এই যে প্যাসিভ থাকলে, পাস্ট ইনডেফিনিট থাকলে প্যাসিভ করার সময় ওয়াজ বা ওয়্যার বসবে। এরপর দেখা বলছে দ্য পিপল অফ বাংলাদেশ টেক টি ডেইলি, বাংলাদেশের মানুষজন প্রতিদিন চা খায়। তাহলে এখানে অবজেক্ট হচ্ছে টি। ওকে, তাহলে আমরা অবজেক্টটাকে সাবজেক্ট বানাই, তাহলে টি, এবং আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট, যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট বোঝাই যাচ্ছে, তাহলে আমি জান নিব, তো টি এর সাথে ইজ হবে। টি ইজ টেকেন ডেইলি, চা প্রতিদিন খাওয়া হয়, টি ইজ টেকেন ডেইলি বাই, এরপরে আমরা সাবজেক্টটা নিব। সাবজেক্ট কিছু বাই দ্য পিপল অফ বাংলাদেশ, এটা লিখলাম না, এটা যেটুকু আছে তোমরা লিখে নিও। সো এই হচ্ছে আমাদের আরেকটা এক্সাম্পল। এরপর যেমন আরেকটা এক্সাম্পল দেখি, বলেছে দ্য বাস ড্রাইভার্স ইন বাংলাদেশ ডু নট ফলো ট্রাফিক রুলস। তো দেখো এতক্ষণ ধরে আমরা যে সেন্টেন্সগুলো দেখলাম, সেখানে কিন্তু নেগেটিভ ছিল না, বাট এবার একটা নেগেটিভ আছে। তো নেগেটিভ থাকলে বেসিক্যালি কি হয়? নেগেটিভ থাকলে অক্সিলারি ভার্বের একটা নেগেটিভ, মানে একটা নট বসে। তাহলে তুমি অক্সিলারি ভার্বের নট বসাবে প্যাসিভ করার সময়। তাহলে যেহেতু, খেয়াল করো, ট্রাফিক রুলস, আর যেহেতু আর কেন নিলাম? প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে এম ইজ আর বসে। ট্রাফিক রুলস আর, এরপরে আমার যেহেতু সেন্টেন্সটা নেগেটিভ ছিল, তাহলে আমাকেও নট বসাতে হবে। ট্রাফিক রুলস আর নট, এরপরে V3 নিব। ট্রাফিক রুলস আর নট ফলোড ইন বাংলাদেশ, ইন বাংলাদেশ বাই দ্য বাস ড্রাইভার্স। আচ্ছা, এটাকে আরেকভাবে লেখা যায় যে ট্রাফিক রুলস আর নট ফলোড বাই দ্য বাস ড্রাইভার্স ইন বাংলাদেশ, ওটাও লেখা যায়, এটা বিভিন্নভাবে লেখা যায়। তো এইটা ছিল আমাদের ইনডিফিনিট সংক্রান্ত। আই হোপ যে তোমরা এটা বুঝতে পেরেছো। তো এখন এখানে একটা কুইজ দেওয়া আছে, সো তোমাকে এগুলো করতে হবে। তো আমি একটু একটা এক্সাম্পল দেখিয়ে দিই। এখানে হচ্ছে দে ডোন্ট হেট মি, তাহলে এটা কি হবে? আই অ্যাম নট হেটেড বাই দেম, আই এম নট হেটেড বাই দেম। কেন এরকম হলো? বিকজ এই যে মি অবজেক্টটাকে সাবজেক্ট বানালাম, এরপর প্রেজেন্ট ইনডিফিনিট সেই জন্য অ্যাম নিলাম, এরপর সেন্টেন্সটা যেহেতু নেগেটিভ, তাই এই জন্য নট বসালাম, নট বসানোর পরে এরপরে V3 নিলাম, তারপরে বাই বসালাম, এরপর দেম নিলাম, মানে সাবজেক্টের অবজেক্ট। তো এইভাবে আমরা বাকিগুলো করব। এখানে এরপরে কুইজের আনসার আমি দিয়ে দিলাম, তো এটা তোমরা একটু ভালো করে দেখবে। তো এই ছিল আমাদের ভয়েসের বেসিক পার্ট। ইনশাল্লাহ আমরা পরবর্তী পর্বে আমরা আরো অ্যাডভান্স বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ।